ভালোই ছিল, তারপরে মাঝখানে হয়তো এই ঘর জামাই যদি না থাকতো হয়তো এরকম হইতো না। আমার ননাসের জামাইটা ঘর জামাই ছিল না, আমার আর বিয়ে করার ইচ্ছে নেই। আমার আগে থেকে কোনোদিন বলতো না, কিন্তু এই যে এখন মানুষের বিচার মানে এখন অনেক কিছু অনেকেই শিখায় হয়তো দিতেছে, কিন্তু এখন বলে আমার সামনে কোনোদিন বলে না যে আমার সন্দেহ করি, এগুলো আমারও কোনোদিন বলে না। মানুষের কাছে বলতে পারি এগুলো। আমি বিচার পাচ্ছি না, থানায় আমাদের 2 ঘন্টা বসায় রাখছিল, বসায় থাকা তারপরেও বলে যে 2 ঘন্টা বসায় রাখছিল, আমাদের বিচার কোনো মানে আমরা যা বলি সব কিছু চুপ করে শুনি, বিচার পাই না। বিচার বলছি শুধু আমাদের বলে ফয়সালা যেতে, মানে আমারই শুধু ছাড় আসতে বলে। অনেক কষ্ট লাগে, অনেক, কারণ যেটা ভাগ্যে নেই ওগুলা কষ্ট পাওয়াও লাভ নেই, কারণ আমার কপাল আগে থেকে প্রথম থেকে আমার ননাসের জামাই 2 মাস মানে আমার জামাই যখন বাড়িতে ছিল ওই সময় থেকে খারাপ কথা বলতো। আমার হাজবেন্ডকে বলছি, বাড়ির সবাইকে বলছি, কেউ বিচার করে নাই ওইভাবে। কিন্তু দিন দিন যত দিন যায় গেছে অতই মনে করেন দূরত্ব বাড়িয়ে দিছে আমাদের সংসারে। সংসার করতে করতে এক সময় মনে করেন এভাবেও না পারতে ওই সময় অন্যজনের বউ নেশা লেগেছে, এই সুযোগে আরো মনে করেন দূরত্ব বাড়িয়ে দিছে। আমার উনিরা বলতেছে যে 2 মাসে লেখছে, যখন বিদে যায় তার 2 দিন আগে বলে লেখছিল। আর আমার ওই কাগজটা দিয়েছে 5 বছর পরে আর কি বের হয়েছে, মানে তাও হোয়াটসঅ্যাপে দিয়েছিল, মোবাইলে সরাসরি ভাবে দেন, বিদেশ থাকা অবস্থায় হোয়াটসঅ্যাপে দিছে। ভুয়া কাগজ ছিল, বাচ্চা পেটে থেকে গেলে তো কোনোদিন তালাক হয়নি। আর আপনার হাজবেন্ডের সাথে কি সিদ্ধান্তের পর আপনার যোগাযোগ ছিল? যোগাযোগ ছিল, সমস্যা ছিল, এখনো আছে। এখন মনে করেন ওই যে কয়েকদিন আগে কালকেও ফোন দেওয়া, ওর সাথে কথা বলাইছি, আমি নিজে থেকেই ফোন দিয়েছি, ফোন দিলে ধরে আর কি। আচ্ছা, সে তো আপনাকে নিয়ে থাকতে যাচ্ছে, ছেলের বিষয়ে সেটা তো আর আমি জানি না। ছেলেকে নিয়ে তার কোনো মাথা যদি ভালোবাসতো একটাবার তো দেখতো, ছেলে এতবার ডাকছে দাদু বাড়িতে পানি দাও, অনেক কিছু বলছে, কিন্তু ওইরকম ভালোবাসায় যদি থাকতো এখনো সত্যিকারের বাবা হইতে পারে নাই। আমি যতটা সন্তানের প্রতি আবদ্ধ ভালোবাসা আর কি করছি এরকম হয় নাই আর কি। যদি সামনে থেকে দেখতো, মায়ায় পড়তো, বাড়িতে থাকতো, তাহলে হয়তো এই বাচ্চার প্রতি তারও মায়া লাগতো।